তো এইখানে দেখো গাইস আমাদের স্কোয়াডের সবাই কিন্তু আমরা মরে গেছি আর বেঁচে আছে শুধুমাত্র আমাদের জোন পোষার। কারণ গাইস এই ম্যাচে অনেকগুলো হ্যাকার পড়ে গেছে, কম করে হলেও গাইস এই ম্যাচে 3 থেকে 4 স্কোয়াড হ্যাকার আছে। মানে অনেকবার আমরা রিভাইভ পাইছি, অনেকবারই মরে গেছি। মানে হ্যাকারের সামনে যে একদমই টিকাই যায় না। প্যানেল ইউজার থাকলে গাইস তাও মোটামুটি টিকা যায়, কিন্তু হ্যাকারের সামনে গাইস একদমই টিকা যায় না। যাই হোক গাইস ফাইনালি কিন্তু আমরা আবারও রিভাইভ পেয়ে গেছি। এখন গাইস দেখা যাক আমরা নাইমা কিল টিল করতে পারি কিনা। এতক্ষণ গাইস আমরা কম করে হলে 10-12 বার মতো মনে হয় রিভাইভ পাইছিলাম, কিন্তু গাইস একবারও টিকতে পারি না। যে কয়বারই না আমি সব কয়বারই একটা না একটা হ্যাকার স্কোয়াডের সামনে আমরা পড়ে যাই, আর সাথে সাথে গাইস আমাদের স্নাইপার দিয়ে হেডশট মারা দেয়। যাই হোক গাইস আমরা কিন্তু এখানে দেখতে পারতেছো ড্রপের এই জায়গায় নামছি, আর ড্রপের এই জায়গায় নামার পর গাইস আমি হালকা পাতলা লুট পেয়ে যাই। হালকা পাতলা না গাইস, ভালোই লুট পাইছি। তো এরপরে গাইস আমি সামনের দিকে এনিমি খুঁজতেছিলাম অনেকক্ষণ গাইস। এখানে আমরা ওয়েট করার পরে এদিক থেকে দেখি যে একটা মাইয়া এনিমি আসতেছে। তো এটার গাইস আমি মোটামুটি ড্যামেজ দেই। মোটামুটি ড্যামেজ দেওয়ার পরে এটা কিন্তু ওয়াল মেরে দেয়। তো আমার কাছে আইরিশ ছিল, আইরিশটা মেরে দেই। মেরে দেওয়ার পরে গাইস এই এনিমিটারে কিন্তু আমি নক করে দেই। নক করার পরে গাইস ওই হ্যাকারটা গাইস আমার স্নাইপার দিয়ে হেডশট মেরে দেয়। মানে কি আর বলবো, এটার হাতে গাইস আমরা কম করে হলে এর আগে 3-4 বারের মতন মারা খাইছি। মানে এই ম্যাচে এতগুলো হ্যাকার পড়ছে গাইস, যে জায়গায় নামে না কেন সে জায়গা দিয়ে কিন্তু আমাদের হেডশট মারে। এই হলো অবস্থা। যাই হোক আমাদের পোষার কিন্তু বাইচা ছিল, পোষার কিন্তু আমাদের গাইস আবারও রিভাইভ দিয়ে দিছে। তো আবারও গাইস আমরা এখানে পেকের দিকে ল্যান্ড করতেছি। এখানে থেকে গাইস আমরা ফার্স্টে হালকা পাতলা লুট করে নিব, কারণ লুট ছাড়া হ্যাকার মারা গাইস একদম ইম্পসিবল। যাই হোক আমার কাছে P90 আছে, তো P90 দিয়ে গাইস কিছু হইব না। আমি গাইস হোল্ড করে খেলতেছিলাম, কারণ আমাদের সামনে যে কোনো সময় এনিমি আসতে পারে। আর হ্যাকার দিয়ে গাইস বিশ্বাস নাই, হ্যাকার কোন জায়গা থেকে যে কোন জায়গা চলে আসে কিছুই বলা যায় না। বর্তমানে গাইস একদম মনে করো হ্যাকার পরে, আগে তো প্যানেল ইউজার পড়তো তা বডি শট মোড মারতো, কিন্তু এখন গাইস ডাইরেক্ট হেডশট মারে, মানে হ্যাকার আইসা মারে। তো আমার সামনে একটা এনিমি দেখতে পাচ্ছ, এটা মনে হয় ফাইট করতেছিল। তো গাইস এটার কিন্তু আমি থার্ড পার্টি করে মাইরা দেই, কারণ এখানে দুইটা স্কোয়াড ছিল মনে হয়। দেখা যাক গাইস আইরিশটা গাইস মোটামুটি এখন ভালো কাজে দিতেছে। এই এনিমিটার মারার পর গাইস আমি এখান থেকে ভাগার চেষ্টা করতেছিলাম। যখনই গাইস আমি এখানে আসি তখন গাইস আরেকটা এনিমি মারা দেয়। এটাও হ্যাকার গাইস, মানে কি আর বলবো বলো। কম করে হলো গাইস এই ম্যাচে 3 থেকে 4 স্কোয়াডের মতো হ্যাকার ছিল। মানে আবার তোমরা ভাইবো না যে 3-4 স্কোয়াড ফুল হ্যাকার, প্রত্যেক স্কোয়াডে গাইস 2-1টা করে হ্যাকার ছিল, এরকম আর কি। তো যাই হোক দেখতে পারতেছো তিহান কিন্তু একা বাইচা আছে, আর তিহানের অ্যাক্টিভিটি ঘাড়ে। মানে হ্যাকার গাইস, হ্যাকারের জন্য গাইস একদম টিকাই জানা। তিহান গাইস এখানে অনেক বাঁচার চেষ্টা করছিল, কিন্তু হ্যাকারটা এসে তিহানরে পরে হেডশট মেরে দেয়, কিছু করার নাই। এবারও কিন্তু গাইস আমাদের জোন পোষার একা বাইচা রয়েছে, আর আমরা অলরেডি চাঁদের দেশে সবাই চলে গেছি। আর আমরা যে কয়বার মারা খাইতেছি সবগুলো একসাথে, আর আমাদের জোন পোষার শুধুমাত্র একা একা বাইচা রয়েছে। তো আমাদের জোন পোষার কিন্তু বেন্ডিং মেশিন এইদিকে চলে আসছে, আর ফাইনালি গাইস আমরা আবার রিভাইভ পেয়ে যাই। আর এই ম্যাচে গাইস আমাদের কিল অনেক পাওয়ার কথা ছিল, কিন্তু মাত্র 4টা কিল পাইছি হ্যাকারের জন্য। এছাড়া গাইস আমাদের 10-12টা কিল হয়ে যাইতো। তো প্যারা নাই চিল। তো এখানে আমি ঢালে নামার চেষ্টা করতেছি, কারণ এখানে অনেকগুলো লুট বক্স ছিল। তো গাইস লুট করার আগে দেখি এখানে একটা এনিমি নাইমা অলরেডি দাঁড়া রয়েছে। এই চান্দর মনে হয় নেট ছিল না, তো এটার গাইস আমি মারা দেই। এটার মারার পরে গাইস এটার কাছ থেকে আমি মোটামুটি ভালো একটা লুট পাওয়া যায়। লুট পাওয়ার পরে গাইস আমাদের টিমমেট বলতেছিল যে সামনের দিকে ফাইট চলতেছে। এখানে গাইস আমি থার্ড পার্টি করার জন্য সামনে যাই, দেখি যে গাইস এখানে ওয়াল মেরে রয়েছে। তো ওয়ালের সাইডে থেকে যখনই গাইস আমি একটু ফায়ার দেই, আমার উডপিকার একটা মারা দেয়। তিহান ফায়ার দেয় গাইস, তিহানও মেরে দেয়। মানে কি আর বলবো বলো, পিসি লবিতে গাইস সবাই ভালো খেলে। মানে কেমন ভালো খেলে আশা করি তোমরা বুঝতে পারতেছো। যাই হোক আমাদের জোন পোষা কিন্তু আমাদের ভালো সাপোর্ট দিতেছে, লাস্ট পর্যন্ত গাইস আমাদের অনেকবার রিভাইভ দিছে। দেখা যাক গাইস এবার কিন্তু আমাদের লাস্ট রিভাইভ। এবার গাইস যদি আমরা মরে যাই তাহলে হয়তো আমাদের জোন পোষার রিভাইভ দিতে পারবো না, কারণ আমাদের জোন পোষার বলতেছিল জোন পোষারের নেটে অনেক সমস্যা করতেছে। আর এইখানে গাইস আমরা ল্যান্ড করতেছি হচ্ছে এখানে হ্যাকার ছিল। আমরা চাইছিলাম সবগুলো একসাথে নেমে হ্যাকারটারে মারা দেওয়ার জন্য, কিন্তু গাইস আমি একা হ্যাকারটারে মারতে যে আমারই মেরে দেয়। কিছু করার নাই গাইস, এখানে তিহান বাইস আছে, দেখা যাক তিহান কি হ্যাকারটারে মারতে পারে কিনা। আর আমাদের জোন পোষারে দেখো নেটের অবস্থা কেমন, একবার গাইস একদম জোনের ভিতরে নিয়ে আসতেছে, একবার গাইস একদম জোনের বাইরে নিয়ে আসতেছে। এই হলো অবস্থা। তো আমাদের রতন ভাইয়ের ওইখান থেকে মারা দেয় হ্যাকারটা। লাস্টে গাইস তিহান বাইসা ছিল, তো তিহান গাইস দেখতে পারতেছে হ্যাকারটার কিন্তু মারা দিছে। আর লাস্টে একটা নরমাল এনিমি ছিল, এটা হচ্ছে এমনিতে স্নাইপার চালাইতেছিল। তো এটা গাইস তিহান লাস্টের দিকে মারা দেয়। ফাইনালি গাইস আমরা এই ম্যাচটা কিন্তু বুইয়া পাই। লাস্টের দিকে হ্যাকারটা মরে গেছিল, এর জন্য গাইস আমরা কিন্তু ম্যাচটা বুইয়া পাইছি, না হলে একদমই গাইস পসিবল ছিল না। তো যাই হোক গাইস এখন যারা আমাদের ভিডিওতে লাইক করে না সবাই একটু লাইক করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।